Assalamu alaikum. Hello dear student. Welcome back to another video. Today I gonna discuss with you English textbooks class 8. So let's get started. আজকে আমি তোমাদের সামনে যে গল্পটি তুলে ধরব সেই গল্পটি খুবই তাৎপর্যপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা বাংলা অর্থ সহকারে তোমাদেরকে যদি আমি আলোচনা করে দিই অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। তো মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। চলো শুরু করা যাক। Don't be sad, দুঃখ পেও না, ফরাবি and don't think seriously about what your friend Harun did. এবং তুমি এটা সিরিয়াস নিও না এবং এই বিষয়ে কোনো কষ্ট পেও না। আমি তোমার ফ্রেন্ড, I know I stood about friend listen. আমি তোমার বন্ধু সম্পর্কে একটা গল্প জানি যেটা তুমি শুনলে আমি তোমাকে বলে শোনাতে পারি। Two friends were walking through a desert. দুইজন বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। After a while they had a quarrel and one friend slapped the other. কিছু সময়ের পরে তারা দুইজনের মধ্যে ঝগড়া বাঁধলো এবং একজন আরেকজনের গালের উপর চড় মেরে দিল। The friend who get slapped was hurt. যে বন্ধু তার চড় খেলো সে মনে খুব কষ্ট পেল। বাট উইদাউট সেইং এনিথিং হি রোড ইন দ্য স্যান্ড। কোনো কিছু না বলে সে বালির উপরে লিখে রাখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপ মি ইন দ্য ফেস। আজকে আমার ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধুটি আমার গালের উপরে একটা চড় মেরেছে। দে কিপ ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান্ড ওয়াসিস। তারা হাঁটা শুরু করলো যতক্ষণ পর্যন্ত না মরুদ্যান পেল। দে ডিসাইড টু টেক আ বাথ। এই পথের মধ্যে তারা একটু গোসল করার চিন্তা করলো। দ্য ওয়ান হু ওয়াজ স্লেভ বিফোর গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন। যে বন্ধুটি পূর্বে তাকে চড় মেরেছিল সেই বন্ধুটি চোরাবালির মধ্যে আটকে গেল এবং আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিল। বাট হিজ ফ্রেন্ড সেভ হিম। কিন্তু তার বন্ধু তাকে সেভ করলো। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন আ স্টোন। এবং সেভ করার পরে তাকে পাথরে লিখে রাখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভ মাই লাইফ। আজকে আমার ভালো বন্ধুটি আমার জীবন বাঁচিয়েছে। দ্য ফ্রেন্ড হু স্লেভ অ্যান্ড সেভ হিজ বেস্ট ফ্রেন্ড আস্ক। এবং যে বন্ধুটি তার জীবন বাঁচালো তাকে জিজ্ঞাসা করলো, After I heard you, you wrote in the sand and now you write on a stone. তোমাকে যখন আমি চড় মেরেছিলাম তখন তুমি কষ্ট পেয়েও সেটা কি করলে বালিতে লিখে রাখলে, এখন আবার সেটা কি করলে পাথরে লিখে রাখলে। Why? কেন? The other friend replied. অন্য বন্ধুটি উত্তর দিল, When someone hurt us, যখন আমাদেরকে কেউ আঘাত দেয়, we should write it down in the sand. যদি কেউ আমাদেরকে আঘাত দেয় সেটা বালিতে লিখে রাখা উচিত। The wind can erase it away. কোনো এক সময় এটা বালিতে লেখাটা বাতাসে মুছে দিতে পারে। But when someone does something good for us, যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, we should erase it. কখনোই এটা মোছা উচিত নয়। সো নো ওয়েন ক্যান এরেজ ইট। তুমি যদি এটা স্টোনে না রেখো তাহলে কখনো এটা কি হতে পারে, মুছে যেতে পারে। সো ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি। তুমি কি জানো এই গল্পের নৈতিক কথাটা কি? ফ্লোরা আস্কস ফারাবি নোডিড অ্যান্ড স্মাইলড। ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করলো, তুমি কি এই ঘটনার সম্পর্কে জানো? নোডিড, ফ্লোরা আস্কস, ফ্লোরা জিজ্ঞেস করলো। ফারাবি নোডিড অ্যান্ড স্মাইল। ফারাবি মাথা নেড়ে নাড়লো এবং হাসলো। ইয়েস উই শুড ফরগেট আওয়ার হার্ট। কেউ যদি আমাদের কষ্ট দেয় সেটা ভুলে যাওয়া উচিত। বাট রিমেম্বার আওয়ার গুড ডিড ফরএভার। আর যারা ভালো কাজ করে তাদের সেইটা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এখানে আইপিএস সিম্বল সহ দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু একটু স্ক্রল করে দেখে নেবে যে এটার ওয়ার্ড মিনিং জানা দরকার, শুদ্ধ উচ্চারণ করা দরকার, সেটা এখান থেকে উচ্চারণ করে নেবে। আর নিচে এই গল্পেরই বাংলা অর্থ দিয়ে দেওয়া আছে যেটা আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছি তোমাদেরকে। আবার যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকে দেখে নেবে।
তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।